হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোহানস ইংলিশ একাডেমি থেকে আমি তোমাদের রোহান ভাই বলছি। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা কি শিখব? আজকের এই ভিডিওটি দেখার পরে তুমি নিজের সম্পর্কে ইংরেজিতে পরিচয় দিতে পারবে এবং বাকি সবার মতো জাস্ট না, আমরা অনেকগুলো ভুল কারেকশন করব এবং কিছু স্মার্ট ইউজেস শিখব, যেগুলোর মাধ্যমে তুমি আরো একটু ফ্লুয়েন্টলি বলতে পারো এবং তোমার ইংরেজিটা আরেকটু সুন্দর দেখা যাবে। তো চলো, আমরা 15টা পয়েন্ট টোটাল আলোচনা করব। নাম্বার 1, আমরা প্রথমে নিজের নাম বলবো। আমি প্রত্যেকটা পয়েন্ট আমি জাস্ট বলবো না, প্রত্যেকটা পয়েন্ট বলে দিব এবং তুমি কিভাবে চেঞ্জ করে নিজের সম্পর্কে বলতে পারবে সেটা শিখিয়ে দিব। প্রথমে শুরু করলাম আমরা নিজের নাম দিয়ে। মাই নেম ইজ ড্যাশ। মাই নেম ইজ ড্যাশ। আমি বলবো ড্যাশের মধ্যে রুহান। মাই নেম ইজ রুহান, মানে আমার নাম হচ্ছে রুহান। ধরো তোমার নাম সাব্বির, তুমি বলবে মাই নেম ইজ সাব্বির। 2 নাম্বার বলবো, মানে আমরা কোন জায়গা থেকে এসেছি। নর্মালি আমরা বলে থাকি আই এম ফ্রম সিলেট। আই এম ফ্রম সিলেট, স্পেসিফিক্যালি ফ্রম দ্য ভাইব্রেন্ট এরিয়া অফ হবিগঞ্জ। মানে দেখো, একটু মানে সুন্দর দেখা যাচ্ছে এবং অ্যাডভান্স দেখা যাচ্ছে। প্রথমে আমি বললাম যে আমি সিলেট থেকে বলছি, মানে সুনির্দিষ্টভাবে আমি হবিগঞ্জ থেকে। তো তুমি বলবে আই এম ফ্রম ড্যাশ। ধরো তুমি ঢাকা থেকে বলতেছো, আই এম ফ্রম ঢাকা, স্পেসিফিক্যালি ফ্রম দ্য ভাইব্রেন্ট এরিয়া অফ ধানমন্ডি। মানে তুমি ঢাকা থেকে বলতেছো স্পেসিফিক্যালি বলে তুমি ভাইব্রেন্ট অফ ওই জায়গাটার কথা বলবে যেখানে তুমি সুনির্দিষ্টভাবে থাকো। তো আমি বলবো আই এম, 2 নাম্বারটা, আই এম ফ্রম সিলেট, স্পেসিফিক্যালি ফ্রম দ্য ভাইব্রেন্ট এরিয়া অফ হবিগঞ্জ। তারপর 3 নাম্বার, ধরো আমি প্রথমে নিজের নাম বলছি, কোন জায়গা থেকে সেটা বলছি। এখন আমি আমার পড়াশোনা নিয়ে বলবো। আমি বলবো আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই এইচএসসি। আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই এইচএসসি, মানে আমি আমার এইচএসসি পাস করেছি। রিসেন্টলি মানে বলছে সম্প্রতি। তো ধরো তুমি অনার্স পাস করেছো সম্প্রতি, তুমি বলবে আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অর মাস্টার্স অর জেএসসি এসএসসি। আমি আশা করি তুমি বুঝতে পারছো। তুমি কি বলবে? আই এম রিসেন্টলি কমপ্লিটেড মাই ড্যাশ, তুমি যেটা পাস করেছো সেটি বলবে। 4 নাম্বার বলবো, মানে আমি ধরো জিএসসি পাস করেছি, এসএসসি পাস করেছি কিংবা এইচএসসি, এখন আমি কি করতেছি। আমি বলবো সিন্স জুলাই, মানে জুলাই হতে আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। মানে আমি জুলাই মাস থেকে কি করতেছি, আই হ্যাভ বিন প্রিপেয়ারিং। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে, মানে হ্যাভ বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি। তো আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম, মানে জুলাই মাস থেকে আমি আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তো তুমি বলতে পারো সিন্স জুলাই আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য বেসিক কম্পিউটার কোর্স, মানে তুমি বেসিক কম্পিউটার কোর্স শিখতেছো। তুমি বলতে পারো সিন্স জুলাই অর আগস্ট, মানে যে কোনো একটা মাস ওই জায়গায় বলবে সিন্স, তারপরে যে মাস তোমার ইচ্ছে। আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম না বলে তুমি বলতে পারো আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর স্পোকেন ইংলিশ কোর্স। ফর স্পোকেন ইংলিশ কোর্স, মানে ওই মাস থেকে আমি স্পোকেন ইংরেজির প্রস্তুতি নিচ্ছি। এখন আমি বলবো আমার পরিবার সম্পর্কে। তো 5 নাম্বার পয়েন্টে আমি বলতেছি উই আর আ বিউটিফুল ফ্যামিলি। উই আর আ বিউটিফুল ফ্যামিলি। আই হ্যাভ 3 siblings and we are 4 in total. খুব ভালো করে বুঝবে। প্রথমে বলছি উই আর আ বিউটিফুল ফ্যামিলি, মানে আমরা একটা সুন্দর পরিবার। এখন ধরো আমরা পরিবারে 4 জন আছি, ভাই বোন 3 জন, আমি সহ আরো 3 জন। তো আমি বলবো আই হ্যাভ 3 siblings। আই হ্যাভ 3 siblings, মানে আমার 3 জন ভাই বোন আছে, আমার আছে 3 জন, তো আমি সহ 4 জন। উই আর 4 in total। ধরো তুমি এবং তোমার 2 জন ভাই বোন আছে, তুমি বলবে আই হ্যাভ 2 siblings। আই হ্যাভ 2 siblings and we are 3 in total। আমি আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমরা 6 নাম্বার পয়েন্টে বলবো among us, মানে আমাদের মধ্যে। I have 2 brothers and 1 sister। I have 2 brothers and 1 sisters, মানে আমাদের মধ্যে 2 ভাই এবং 1 বোন আছে। ধরো তোমরা 3 জন, তো তুমি বলবে তুমি ছাড়া আরো 2 জন, 1 জন ভাই 1 জন বোন। তুমি বলতে পারো among us I have 1 brother and 1 sister। বুঝতে পারছো?
পরে আমি সবগুলো একসাথে বলবো, প্রথমে একটা একটা করে বুঝিয়ে বলতেছি, তারপরে একসাথে বলবো। তো এখন আমি আমার বাবা সম্পর্কে বলতেছি এবং মা সম্পর্কে। প্রথমে আমরা পরিবার বললাম, এখন বাবা মা। মাই ফাদার ইজ আ রেসপেক্টেড বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার। তো তুমি এখানে আমি বলছি যে আমার বাবা একজন সম্মানিত ব্যবসায়ী এবং আমার মা একজন গৃহিণী। ধরো তোমার বাবা ব্যাংকার এবং তোমার মা টিচার, তুমি বলবে মাই ফাদার ইজ আ রেসপেক্টেড ব্যাংকার অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার। ধরো তোমার বাবা একজন কৃষক এবং তোমার মা একজন গৃহিণী, তুমি বলবে মাই ফাদার ইজ আ রেসপেক্টেড ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার, নট হাউসওয়াইফ। তুমি বলবে হোম মেকার, মানে এটা একটু সুন্দর দেখায়। তো 8 নম্বর পয়েন্টে আমরা শিখবো, আই কাম ফ্রম অ্যান এডুকেশন ওরিয়েন্টেড ফ্যামিলি হুইচ ইন্সপায়ার্স মি ডিপলি। মানে আমি একটা শিক্ষাবান্ধব পরিবার থেকে এসেছি যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এখানে আমরা কি বললাম, আই কাম ফ্রম মানে আমি এসেছি, অ্যান এডুকেশন ওরিয়েন্টেড ফ্যামিলি আমি একটা শিক্ষাবান্ধব পরিবার থেকে এসেছি, হুইচ ইন্সপায়ার্স মি যেটা আমাকে অনুপ্রাণিত করে, ডিপলি এটা সবাই ইউজ করতে পারবে। I am very passionate about personal development and effective communication. এখানে আমি বললাম আমি ব্যক্তিগত উন্নয়ন এবং কার্যকর যোগাযোগ নিয়ে অত্যন্ত আগ্রহী, এটাও তুমি ইউজ করতে পারো। I am very passionate about personal development and effective communication. Number 10. I have a strong interest in public speaking and teaching. এখানে আমি আমার মানে কিসের প্রতি আগ্রহ সেটা নিয়ে কথা বলছি। আমার পাবলিক স্পিকিং এবং পড়াশোনার প্রতি মানে পড়ানোর প্রতি আগ্রহ আছে। 11 নম্বর আমি বলতেছি আমার ফেভারিট হবি নিয়ে। গার্ডেনিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট হবি। ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড স্টে কানেক্টেড টু নেচার। মানে বাগান করা হচ্ছে আমার প্রিয় একটি শখ, এটি আমাকে শান্ত রাখে, প্রকৃতির সাথে যুক্ত থাকতে সাহায্য করে। I enjoy learning new skill. Number 12. I enjoy learning new skills, specifically related to technology and productivity. মানে আমি নতুন স্কিল শেখা উপভোগ করি, বিশেষ করে প্রযুক্তি ও উৎপাদনশীলতার সাথে সম্পর্কিত। I enjoy learning new skills, specifically মানে বিশেষ করে related to technology and productivity. 13 নম্বর, I love helping others. It gives me a sense of purpose and joy. আমি অন্যদের সাহায্য করতে ভালোবাসি, এটা আমাকে উদ্দেশ্যপূর্ণ এবং আনন্দিত করে তোলে। এটাও যে কেউ ইউজ করতে পারতেছো। Number 14. I am focused on improving my English to explore better career and academic opportunities abroad. মানে আমি ইংরেজি উন্নয়নের দিকে মনোযোগী যাতে বিদেশে ভালো ক্যারিয়ার ও শিক্ষার সুযোগ পেতে পারি। এটা ইংরেজিতে কিভাবে বলবো, আমি ইংরেজি উন্নয়নের দিকে মনোযোগী। I am focused on improving my English. I am focused on improving my English. কেন? To explore better career, ভালো ক্যারিয়ারের জন্য, and academic opportunities abroad, এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য। Number 15. In the long run, I aspire to be a teacher and contribute to shaping young minds. ভবিষ্যতে আমি একজন শিক্ষক হতে চাই এবং তরুণদের গঠনে অবদান রাখতে চাই। তো খুব সুন্দরভাবে 15টা পয়েন্ট তোমাদেরকে বললাম। এখন আমি খুব দ্রুত সবগুলো আবার বলবো, তুমি জাস্ট এখন মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা কি বললাম, নিজের নাম। My name is Ruhan. I am from Sylhet, specifically from the vibrant area of Hobbyganj. I have recently passed my HSC exam. Since July, I have been preparing for the IELTS exam. We are a beautiful family. I have 3 siblings and we are 4 in total. We are a beautiful family. Among us, I have 2 brothers and 1 sister. My father is a respected businessman and my mother is a homemaker. I come from an education-oriented family which inspires me very deeply. I am very passionate about personal development and effective communication. I have a strong interest in public speaking and teaching. Gardening is one of my favorite hobbies. It helps me relax and stay connected to nature.
I enjoy learning new skills specifically related to technology and productivity. I love helping others. It gives me a sense of purpose and joy. I am focused on improving my English to explore better career and academic opportunities abroad. In the long run, I aspire to be a teacher and contribute to shaping young minds. তুমি এটি নোট করে নিবে এবং বারবার অনুশীলন করবে, তাহলে যে যে কোনো জায়গায় তুমি নিজের সম্পর্কে স্পিকিং ইংলিশ লাইক ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ তুমি বলতে পারতেছো ইংরেজিতে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রোহানস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করো এবং ফলো করো। ভিডিওটি শেয়ার করে রাখবে অবশ্যই, তোমাদের জন্য এরকম ভিডিও আরও সামনে আসতেছে। প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক এফোর্ট দিতে হয়, তো আমি আশা করব তোমরা পাশে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে রাখবে। তো আজকে এখানেই থাকুক, ভালো থেকো সবাই, ধন্যবাদ।